এক নম্বর সার এখান থেকে শুরু হবে সবাইকে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হইল। সামনে দিয়ে না দেখা যাচ্ছে ওস্তাদ বস বলেন আচ্ছা শুরু করব দাও ওই বাসা জানি এই ঠান্ডা কিন্তু ঠিক করিস এই ঠান্ডা আরো সামনে ছিল এই ফ্যানটা সামান দিবি না তুই আমার নাম্বার ভাই এই এসা কই গেল ভাই হ্যালো নতুন ভাই ঠিক আছে সবাইকে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হইল। বিশৃঙ্খল হচ্ছে, সবাই বসেন। গেটটা ছাড়েন। এখন কোরআন থেকে তেলাওয়াত করবে 14 নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। Lam taro kaifa fa'ala rabbuka bi ashabihi alam yaj'al kaydahum fi tadlil wa arsala 'alaihim tayran ababil tarmihim bi hijaratin min sijil faj'alahum ka'asfin ma'kul. বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ জাতীয় দলের স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত দীর্ঘ 6 মাস বিশেষ করে এই ড্যামি নির্বাচন 2024 সালের এই ড্যামি নির্বাচনকে কেন্দ্র করে আমরা যারা গণতন্ত্রের পথে হাঁটছি, শেখ হাসিনার কুচক্রী মহল আমাদেরকে দমন করার জন্য যারা ইতিমধ্যে কারা নির্যাতিত হয়েছেন, তার মধ্যে অন্যতম আমাদের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সদস্য, কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র দলের সফল সভাপতি, যিনি সদ্য কারামুক্ত হয়েছেন, আমাদের সকলের প্রিয় ভাই জনাব রাজীব আহসান। সবাইকে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানানোর জন্য বিশেষ অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি আমাদের আন্দোলনের এই দক্ষিণবঙ্গের নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় বড় ভাই জনাব আলী আজগর তালুকদার হানা ভাই। মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি আমাদের প্রিয় বড় ভাই সাবেক ছাত্র নেতা ফখরুল ইসলাম রবিন ভাই, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজশাহী বিভাগীয় সংগ্রামী সহসভাপতি, যিনি আমাদের আন্দোলন সংগ্রামের সময় খোঁজ খবর নিয়েছেন এবং আমাদের এই আন্দোলন সংগ্রামে উজ্জীবিত করার জন্য সবসময় খোঁজ খবর নিয়েছেন আমাদের প্রিয় বড় ভাই রাসেল মাহমুদ ভাই। উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় ভাই
উত্তরবঙ্গের কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, যার জন্মই হয়েছে আন্দোলন সংগ্রামের জন্য, আমাদের প্রিয় বড় ভাই কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নাজমুল ভাই। আরো উপস্থিত আছেন আমাদের প্রিয় বড় ভাই সাবেক ছাত্র নেতা, উত্তরবঙ্গের কৃতি সন্তান, সোনাতলা সারিয়াকান্তের নাকি ও মানুষের নেতা ও কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ সাংগঠনিক জনাব টিটু ভাই, তহিদুল ইসলাম টিটু ভাই। মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সংগ্রামী মানবাধিকার বিষয়ক সম্পাদক, সমাজসেবা বিষয়ক সম্পাদক, যিনি আন্দোলন সংগ্রামের সময় আমরা দেখেছি মিছিল থেকে ধরা পড়েছেন, আমাদের প্রিয় ছোট ভাই সাবেক ছাত্র নেতা মামুন হাসান টিপু, মামুন হাশেমি টিপু। সবাইকে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি। আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সংগ্রামে সদস্য, নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় সংসদের তুহিন সরকার, বাগবাড়ির কৃতি সন্তান, সংগ্রামী ভাইয়ের আমার। আরো উপস্থিত আছেন বগুড়া স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, শহর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জামিনুর হাসান শাহ, সদস্য সচিব হোসেন আলী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের, যাকে র্যাব বগুড়ায় খুঁজতে খুঁজতে ঢাকায় গিয়েও রেহাই পায়নি, আমাদের সংগ্রামী আহ্বায়ক মিজানুর রহমান মিজান। আরো উপস্থিত আছেন সদ্য কারামুক্ত শাহজাহানপুরের সংগ্রামী সদস্য সচিব হাসান আলী, শেরপুরের নেতৃত্ব দিয়েছেন, মশাল মিছিল করে শেরপুরকে জাগ্রত করেছেন। সেই সময় আমাদের সংগ্রামী আহ্বায়ক কারা নির্যাতিত হয়েছেন শাহ মোহাম্মদ কাউসার কলিং। আদমদিঘির স্বেচ্ছাসেবক দলের সংগ্রামে সদস্য সচিব রাজ্জাক, যিনি আন্দোলনের টাইমে ধরা পড়েছেন, রাজ্জাককে করতালির মাধ্যমে স্বাগত জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের নন্দীগ্রামের সদস্য সচিব রিন্টু, ভারপ্রাপ্ত সদস্য সচিব, যিনি মশাল, আমরা যখন নন্দীগ্রামে মশাল মিছিল হয় না তখন তাকে ভারপ্রাপ্ত করে দিয়ে তাকে দায়িত্ব দিয়েছিলাম, সে তখন তার কাজের মাধ্যমে দিয়ে মশাল মিছিল থেকে শুরু করে তখনকার রাজনীতির যে কোনো স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামে সফল হয়েছেন। তারপরে পুলিশ তাকে হন্য করে তাকে একটি গ্রাম থেকে তাকে আটক করে, সে আমাদের রেন্টুকে স্বাগত জানানোর জন্য আহ্বান করছে। সংগ্রামী ভাইয়ের আমার, এই প্রোগ্রাম যারা ইতিমধ্যেই আমাদেরকে সহযোগিতা করেছেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, গাবতলী বিএনপির কৃতি সন্তান, আমাদের প্রিয় বড় ভাই জনাব ইনামুল হক নতুন, আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দলের কেন্দ্রীয় ছাত্র দলের বগুড়া জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি, প্রিয় সহযোগিতা বন্ধু সাইদুল ইসলাম সাইদুল। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের মাঝে আরো অনেকেই যারা জেল খেটেছেন, আমরা পর্যায়ক্রমে তাদের নাম বলবো। এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন দেশনায়ক তারেক রহমান। আগামীতে আন্দোলন সংগ্রামের জন্য আমাদেরকে আবারও গর্জে উঠতে হবে, আমাদেরকে আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য আগামী দিনে যে আন্দোলন সংগ্রামের ডাক আসবে তার উপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আর আজকের এই প্রোগ্রামের সংগ্রামে প্রধান অতিথি আমাদের প্রিয় বড় ভাই জনাব রাজীব আহসান ভাই বক্তব্য রাখবেন। রাজীব আহসান ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনানুষ্ঠানিকভাবে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, যারা আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় নেতা, আমাদের খুব প্রিয় বড় ভাই, আমাদের বগুড়া জেলা বিএনপির বিপ্লবী শাখার সম্পাদক আমাদের হেনা ভাই, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি, ঢাকা মহানগরের দীর্ঘদিন রাজনীতিতে আন্দোলন সংগ্রাম ভূমিকা রেখেছেন ফখরুল ইসলাম রবিন, আমাদের সহসভাপতি, আপনাদের এখানে যিনি দায়িত্বে আছেন সার্বক্ষণিকভাবে আপনাদের সাথে যোগাযোগ করেছেন আমাদের রাসেল মাহমুদ, আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এই এলাকার উত্তরবঙ্গের কৃতি সন্তান, ছাত্র জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত সংগঠন আন্দোলন, সংগঠন পুনর্গঠন, যে কোনো ধরনের বুদ্ধিভিত্তিক চর্চায় আমরা সবসময় যার সহযোগিতা পাই, আমাদের সহযোদ্ধা, আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, আমাদের খুব কাছের মানুষ, আমাদের সেই আপনাদের প্রিয় নেতা, আমাদেরও ভাই নাজমুল হাসান, আমাদের স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক, আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, এই বগুড়া জেলার কৃতি সন্তান, আপনাদের কৃতি সন্তান, একসাথে ছাত্রদল করেছি, দীর্ঘদিন আমাদের সাথে কাজ করেছে, আবার যখন স্বেচ্ছাসেবক দল করতে এসেছি একসাথে কাজ করেছে আমাদের তহিদুল ইসলাম টিটু, আপনাদের সোনাতলা কৃতি সন্তান, আমাদের মাঝে উপস্থিত আছেন সিরাজগঞ্জ বাদী, দীর্ঘদিন আপনাদের সকলের পরিচিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতিষ্ঠাতাকালীন সময় ওরা নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় ছোট ভাই মামুন হাসিনী টিপু, আমাদের এখানে উপস্থিত আছেন যারা আপনাদের এই গাবতলী এবং বগুড়ার বিভিন্ন জায়গায় নেতৃবৃন্দ, এবং আপনারা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং একটা সফলতার কাছাকাছি জায়গায় এসেছেন, ত্যাগ স্বীকার করেছেন। আজকে একটি অনানুষ্ঠানিক প্রোগ্রামে আপনাদের সাথে মিলিত হয়েছে। এই প্রোগ্রামটি আসলে এখানে বক্তব্য দেওয়ার কথা না, আমরা যারা এসেছি আমরা আপনাদের সাথে একটি গেট টুগেদার প্রোগ্রামের মতো কিছুক্ষণ সময় কাটাতে, আপনাদের সুখ দুঃখের বিষয়গুলো অংশীদার হতে, একদিন আপনাদের কাছাকাছি থেকে আপনাদের সাথে বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে খোলামেলা ভাবে বন্ধুত্ব সুলভ ভাবে একটি আলোচনা করা, এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত একটি পরিবার হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। সেই পরিবারকে প্রতিষ্ঠিত করা এবং পারিবারিক বন্ধনকে দৃঢ় করা, স্থাপিত করার যে দৃঢ় প্রত্যয় এবং এই দিক নির্দেশনাটি দিয়েছেন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের বর্তমান যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমাদের দীর্ঘদিনের যিনি নেতৃত্ব দিচ্ছেন, এই ত্যাগ স্বীকার করে আন্দোলন সংগ্রাম করে জীবনের দীর্ঘ সময় উনি গণতন্ত্রের পথে, গণতন্ত্র পুনরুদ্ধারের পথে উৎসর্গ করেছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের তারুণ্যের অহংকার, মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার উপরে বিএনপি তথা সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষের মুক্তি অর্জনের দায়িত্ব অর্পণ করেছেন আমাদের সেই প্রিয় নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পরিবার হিসাবে এস্টাবলিশ করার জন্য, আমাদের বন্ধনটিকে আরো দৃঢ় করার জন্য সারা দেশে আমরা এই যে আমরা সম্মিলিত ভাবে মিলিত হওয়ার একটি উদ্যোগ নিয়েছি। এটি কোনো সাংগঠনিক প্রোগ্রাম না, আমরা এই যে স্বেচ্ছাসেবক দল একটি পরিবার, সেই পরিবারটিকে আমরা আরো সুপ্রতিষ্ঠিত করার জন্য কাজ করব। তারই উদ্যোগ হিসেবে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই জন্মস্থান, এটিকে আমরা আমাদের আদর্শের জনকের পূর্ণভূমি বলে মনে করি। সেই বগুড়া থেকেই আমরা আমাদের এই কার্যক্রমটি শুরু করেছি। সেই উপলক্ষেই আজকের প্রথম প্রোগ্রাম। তো আজকে প্রচন্ড গরম, আমাদের এখানে আপনাদের জেলা নেতৃবৃন্দ, আপনারা যারা দীর্ঘদিন জেলে থেকেছেন, যারা সংগ্রাম করেছেন, তাদেরকে আমাদের সাথে তাদের এবং আমাদের একটি মিলন মেলার আয়োজন করেছেন, আপনারা দেখছেন। আমি যতটুকু দেখতে পেয়েছি দুপুরে আমাদের সবার জন্য কিছু কিছু করে খাওয়ার ব্যবস্থা আছে। তারপরে আমরা আরো আড্ডা দিব কিংবা গল্প করব,
অনেক সময় পর্যন্ত এই ধরনের সামগ্রিক একটা ব্যবস্থাপনা আছে। এখানে কোনো রাজনৈতিক উত্তেজনা নেই, কোনো সাধারণ যে প্রোগ্রামগুলো থাকে পলিটিক্যাল প্রোগ্রাম সেই ধরনের কোনো চাপ নেই। জাস্ট আমরা প্রত্যেকের ভাই, প্রত্যেকের সহকর্মী, এবং এই সহকর্মী এবং এই ভ্রাতৃত্বের বন্ধন থেকে আমাদের মানসিক শক্তি যে দৃঢ় অবস্থানে আছে সেটিকে আরো সুদৃঢ় করতে হবে। এবং আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন, যে আমাদের এই দৃঢ় অবস্থানের মধ্য দিয়ে আমরা আমাদের চূড়ান্ত বিজয় এবং চূড়ান্ত লক্ষ্যে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারবো ইনশাল্লাহ। তো এই বিষয় নিয়ে সামগ্রিক আলোচনা হবে, গল্প হবে। তো যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে, আপনাদের ছিলাম নেতৃবৃন্দ যারা কারাগারে থেকেছেন তাদের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিবেন। সেই পরিচয় পর্বটি ওদেরকে আমি অনুরোধ করবো শেষ করার জন্য। আর আমরা আপনাদের সাথে যে গল্প আড্ডা সেটি সন্ধ্যার পর পর্যন্ত চলবে, যেহেতু একটি পারিবারিক এনভায়রনমেন্ট, সেটি চলবে। আমি সর্বশেষে আমাদের হেনাবাইকে ধন্যবাদ জানাবো। আজকে ওনার একটি প্রোগ্রাম আছে, সেই ব্যস্ততার মধ্যেও এই প্রচন্ড গরমের মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পরিবারের সাথে একত্রিত হয়েছেন। আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে, দেশটা তারেক রহমানের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও বলছি, এই প্রোগ্রাম এই পরিচয় পর্বটি কারা নির্যাতিত শেষ হোক। আমরা লাঞ্চের আয়োজন করেছি ওনারা, এবং আমরা সন্ধ্যার পর পর্যন্ত আপনারা যারা বিভিন্ন থানা থেকে এসেছেন তাদের প্রত্যেকের সাথে আমরা ব্যক্তিগত ভাবে আমরা গল্প করবো, কথা বলবো, আমাদের পরস্পরের ভাব বিনিময় করবো, এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা কেন্দ্র থেকে শুরু করে নিজ পর্যন্ত একটি পরিবার হিসাবে প্রতিষ্ঠিত হবে। এবং এই মডেলটি সারা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আপনারা সবাই কষ্ট স্বীকার করে এসেছেন, এই জন্য ধন্যবাদ। জেলা কমিটিকে আমি অনুরোধ করবো এই পর্বটি শেষ করার জন্য। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। আরো ধন্যবাদ জানাই গাবতলী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক হিরু ভাই, সদস্য সচিব সুজা, গাবতলী পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক কারা নির্যাতিত পবন, বিশেষ করে প্রিয় ছোট ভাই, স্নেহের ছোট ভাই গাবতলী ছাত্র দলের সংগ্রামী সভাপতি এম.আর. ইসলাম পলাশ, গাবতলী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাঙ্গা, গাবতলী পৌর ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক তাসকিন সহ সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আরো নাম বলবো পরবর্তীতে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বগুড়া জেলা বিএনপির সুযোগ্য সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের দক্ষিণবঙ্গের আন্দোলন সংগ্রামের মূল হাতিয়ার, আমাদের প্রিয় বড় ভাই জনাব আলী আফজাল তালুকদার হানা ভাই বক্তব্য রাখবেন। জনাব আলী আফজাল তালুকদার হানা ভাই। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আসার জন্য, এই দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশনাথ বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অবৈধ সরকার হটাও গণতন্ত্রের প্রতিষ্ঠা আন্দোলনে যারা রাজপথে বিজয়ী ভূমিকা রেখেছিল, সেই সমস্ত বীর যারা কারা নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, তাদের কার্যক্রম জেলাতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং কেন্দ্র স্বেচ্ছাসেবক আজকের এই সংগঠনের সম্মানিত সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক শুভ, আজকের এই মহোদয় এবং ব্যক্তিত্ব অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার, লড়াইয়ের সংগ্রামে যিনি পরীক্ষিত সৈনিক, গত 15 বছর ধরে রাজপথে আন্দোলন করছেন এই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য। বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশ করে তার সমস্ত ভূমা খাওয়া হারাম হয়ে যায়। সেই লক্ষ্যে তিনি বাংলাদেশের টেকনাফ থেকে ত্রিপুরা পর্যন্ত এই সর্বত্র শক্তিশালী করার জন্য নিজের শ্রম আর মেধাবী সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন।
আপনাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক, সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব রাজীব আহসান ভাই, উপস্থিত আছেন আমাদের আপনাদের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রবিন ভাই, তারপরে আমাদের রাতেন ভাই সহ আমাদের আরো অনেকের হাতে বিভিন্ন সহ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের জেলা উপজেলা ছাত্র দলের সভাপতি সহ আমার শহরের স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দরা সহ বিভিন্ন থানা থেকে আগত সবাইকে শুধু আমি সংগ্রামের শুভেচ্ছা জানাই। আমি জানি জেলে কারা নেয় যাদের কণ্ঠকে শেখ হাসিনা ভয় পায়, কারণ আপনাদের আওয়াজটা শেখ হাসিনার ক্ষমতা মস্তকে কাটিয়ে দিবে। ওরা জানে যে কাদেরকে গ্রেপ্তার করতে পারলে ক্ষমতাটা চিরস্থায়ী করা যাবে। যেরকম শেখ হাসিনাদের জানে যে বেগম খালেদা যদি মুক্ত বাতাসে থাকে তাহলে বেগম খালেদাদের একটি কথাই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রাজপথে রয়েছে এই সরকার। এই বেগম খালেদার সুযোগ তৈরি হলো আপনারা, ন্যায় এবং সত্যতার দৃষ্টান্ত হলো আপনারা। বেগম খালেদা যিনি আপসহীন, বেগম খালেদা তারেক রহমান সৈনিক হিসেবে আপনারা দেখেছেন গত 15 বছর ধরে আপসহীন লোক লালসা উপেক্ষা করে আপনারা রাজপথে আন্দোলন করতে সংগ্রাম করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু স্বৈরাচারের কখনো একটু মাথা নত করেন না। আপনাদের কাছে অনেক বড় কিছু করে সম্মান দিতে পারি নাই, কিন্তু আজকে মনে রাখতে হবে আপনাদের ত্যাগ দীক্ষা তারেক রহমান ভুলে যায় নাই, জাতীয় স্বেচ্ছাসেবক দলের তারা ভুলে যায় নাই। তারা ঢাকা থেকে ছুটে এসেছে আপনাদের মনোবলকে শক্তিশালী করে দেওয়া যাবে, আপনাদের অবদানকে শ্রদ্ধা ধরে স্মরণ করা যাবে। আগামী দিনে আপনাদের দিনে এই রাষ্ট্রকে বিদায়ের লক্ষ্যে আরেকটি পরিকল্পনা করা জন্য এইটি হলো আপনাদের সবচেয়ে বড় সম্মান। সেই সম্মানের জন্য আমরা মনে করি যারা আজকে এখানে এসেছেন যে সমস্ত নেতৃবৃন্দরা আমি বলতে ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আমার অন্তর থেকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। এরকম প্রোগ্রাম যেন প্রত্যেক জেলায় হয়, আমার নেতাকর্মীদের উজ্জীবিত হয়। আগামী দিনে লড়াই সংগ্রামের যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ আমরা কখনোই থাকবো না। কারণ অনেকেই বলে যে আমরা আন্দোলনে ব্যর্থ হয়েছি, আন্দোলন কখনো ব্যর্থ হয়, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন কখনো ব্যর্থ না হবে, দীর্ঘস্থায়ী হতে পারে। মনে রাখবেন অনেক স্বৈরাচার দেখা যাচ্ছে 25 বছর 30 বছর পর তাতে পথ আছে। শেখ হাসিনা যত দাম্ভিকতা করুক না কেন, মনে রাখবেন দাম্ভিকতা একদিন এই চূর্ণ বিচূর্ণ হবে আপনাদের আন্দোলনের কাছে। শেখ হাসিনার পতন অবিসম্ভাবী। শেখ হাসিনা যত লাফালাফি করে ইতিমধ্যে দেখবেন শেখ হাসিনা একটি কথা বলেছে যে চূড়ান্ত ডানপন্থী আর চূড়ান্ত বামপন্থী দুটা এক হয়ে আমাকে উৎখাত করতে চায় এবং আমাকে উৎখাত করে তারা কাকে বসাতে চায়। এই কথাটা অবশ্যই তারা বাংলাদেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী যখন এই কথা বলেছে তার পিছনে নিশ্চয় কিন্তু একটা কারণ আছে। আমরা তো কাউকে বসাতে চাই না। বাংলাদেশের 18 কোটি মানুষ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে যাকে ভোট দিবে রাষ্ট্র ক্ষমতা না দেবে তিনি রাষ্ট্র ক্ষমতা করবেন, আমরা এই দেশের মালিক জনগণ। আমরা তোমাদের তথাকথিত তোমার বাবার তোমাদের মতন ভোট করে রাষ্ট্র ক্ষমতা দখল করে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতে চায়। বাংলাদেশের সমস্ত স্তম্ভ রাষ্ট্রের কিছু কিছু গায়ে বিভাগগুলো স্তম্ভ বলা হয়, বিচার বিভাগ। সেই বিচার বিভাগ দেখেন আজকে কিন্তু বিচার বিভাগ বলতে স্বাধীনভাবে কিছুই নেই। ওই গণভবন থেকে যা যা বলে দেওয়া হবে বিচারের কার্যটা পাখির মতন সেই রায় রেখে দিচ্ছে। তাই যদি না হবে বেগম খালেদা যে মতন মানুষের তাকে তুমি জেল হতে পারে, তিনি বাংলাদেশের 3 প্রধানমন্ত্রী ছিলেন, যার অ্যাকাউন্টে বাংলাদেশে যদি বেগম খালেদা জিয়া যদি দুর্নীতি করতে চাইতেন তাহলে বেগম খালেদা জিয়ার অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা পাওয়া যেত, তাই কিনা? বেগম খালেদা জিয়ার অ্যাকাউন্টে দুর্নীতি তো একটি টাকাও পাওয়া যায়নি। 2 কোটি টাকার মামলা একটা সাধারণ মামলা, সেই টাকা তো রাষ্ট্র টাকা নয়, সেই টাকা বিএনপির বিভিন্ন রাষ্ট্রের বন্ধুরা তারা জিয়া রহমান ফাউন্ডেশনে তারা সেই টাকা দান করেছে এই গরিব ছেলে মেয়েদের লেখাপড়া শেখার জন্য। সেই 2 কোটি টাকা বেগম খালেদা জিয়ার হাত দেওয়া লাগবে। তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন,
আর আজকে আওয়ামী লীগের একটা ইউনিয়ন পর্যায়ে যায় থানাখানি চালাতো, তার অ্যাকাউন্টে এখন 2 কোটি টাকা বেশি আছে। মানে বেগম খালেদা 2 কোটি টাকা চুরি করে, এইটা একটা পাগলও বিশ্বাস করে না। সেই বেগম খালেদার মতো লোকমানবী, তিনি হিমালয়ের পাহাড়ের মতন যার ব্যক্তিত্ব, সেই মানুষটিকে কলঙ্ক দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে সাজিয়েছেন। সেই রায়, সেই বিচার বিভাগ বাংলাদেশের মানুষকে বিশ্বাস করে না, মানতে পারে না। সেই বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে এই সরকার। আপনি দেখেন ভোটে আসলে মানুষ আজকে উৎসব হতো, সেই ভোটের অবস্থা মানুষ ভোট আসলে মানুষ বিমুখ হয়ে চলে যায়। এই যে দেখেন উপজেলার নির্বাচনে ভোট শুরু হয়ে গেছে, আজকে স্বাধীনতার পরে 52 বছরের মধ্যে সর্বসবচেয়ে কম ভোট পড়ছে এইবার উপজেলা নির্বাচনে। এই কথার অর্থটা হলো কি, বাংলাদেশের মানুষ কেউ আর ভোটের দিকে যেতে চায় না। অনেক জায়গা দেখা যাচ্ছে শুধু আওয়ামী লীগের 2-1 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এই যে দেখেন গাবতলীতে, এইখানে কি এই এলাকার মানুষের কি জনপ্রতিনিধি হতে ইচ্ছা করে না? নিশ্চয় করে। কে নেতা যারা রাজনীতি করে, যারা সমাজের নেতৃত্ব দেয়, তারা অবশ্যই জনপ্রতিনিধি হতে চায় এবং তারা সুষ্ঠু ভোটের মাধ্যমে তার জনপ্রতিনিধি হতে চায়। কিন্তু এই গাবতলী উপজেলায় কোন সাধারণ মানুষ, কোন সাধারণ ভোটার, কোন ভদ্রলোক, কোন দেশপ্রেমী রাজনৈতিক দল কেউ কিন্তু উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেনি। করেছে? করেনি। কারা করেছে? চোরেরাই করেছে। আওয়ামী লীগের 2টা প্রার্থী, ওরা চোর এবং চোর, চোরে চোরে খেলা করে। একটা কবিতা আছে, শুনে গান করতে, খুব সুন্দর কবিতা, কেউ কথা রাখেনি। ওর মধ্যে একটা লাইন আছে যে তাদের হাতে তুমি কি ভ্রমরার সাথে খেলা দেখতে চাও, তাহলে 5 পুকুরে নিয়ে যাবে তোমাকে, যেখানে সাপ আর ভ্রমর একসাথে খেলা করে। ওই লাইনে বলতে চাই, আওয়ামী লীগ যখন ভোট দেয়, ভোট ভান্ডারে কুকুর আর আওয়ামী লীগ খেলা করে, সেখানে মানুষ যায়। এই কি হলো এদের আজকের অবস্থা? আজকে ভোটের মধ্যে মানুষের শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে। আজকে পুলিশ বাহিনী ছিল রাষ্ট্রের একটা রক্ষক, পুলিশ বাহিনী ছিল আপনার নিরাপত্তার জন্য। সেই পুলিশ বাহিনীকে আজকে এমন দলীয় বাহিনী পরিচালিত করেছে যে পুলিশের থেকে মানুষ কোনো বিশ্বাস করে না। এইভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠান, আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো এই সরকার ধ্বংস করে দিচ্ছে। কেন ধ্বংস করে দিচ্ছে? তার নিজের নৈতিকতা নাই। আপনি সেনাবাহিনী বলেন যে সারা বাংলাদেশে 3 করে ব্যবসা করে, সরকার একটা রাস্তার সিন্ডিকেট যে দুর্নীতি কর্মকর্তা থেকে আজকে সিন্ডিকেট করতেছে। এই সিন্ডিকেটকে আঘাত করে ভেঙে দিয়ে সেখানে পতন করা যাবে। এই জন্য আপনাদের বক্তব্যে আজকে যারা আপনারা এসেছেন, এখানে আমরা সকলে নতুন করে শপথ নেবেন। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে থাকিয়ে পড়ে এই সরকারের পতন ঘটিয়ে তবেই আমরা ঘরে দেবো। তা নাহলে জেল রাখি আসুন, ভয় করে না, দিয়ে আসে না, সেই কথাটি কাজে নয়, শুধু স্লোগানে নয়, কাজে প্রমাণ করে দেবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শিবন ভাই, সেতু, মানিক, নাদিম, মিলন, বাঁধন, নাদিম, জাহিদ, সাগর, শাওন, রিপন, রুহুল, সবাইকে এখন যারা কারা নির্যাতিত, তারা প্রতিটা থানার যারা আহ্বায়ক কিংবা সদস্য সচিব আছেন, দয়া করে আপনাদের যে যে স্ব ইউনিটের নাম আপনারাই বলবেন। আমরা যারা এই পর্যন্ত তারেক রহমানের সৈনিক বলে বিশ্বাস করি, আমরা এই পর্যন্ত যারা আমরা তারেক রহমানের সৈনিক, একটু কষ্ট হলেও দয়া করে একটু কষ্ট হলেও আপনারা বসে থাকবেন। এই পর্যায়ে শহর স্বেচ্ছাসেবক দলের পক্ষে নাম ঘোষণা করবেন সংগ্রামী আহ্বায়ক জামিনুর হাসান শাওন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা কর্তৃক আজকে কারা নির্যাতিত নেতৃবৃন্দদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক গাজী আহসান ভাই। উপস্থিত আছেন বগুড়া কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক নাজরুল ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সঞ্চালনায় আছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী
সদস্য সচিব আবু হাসান, আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা ভাই সহ উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া শহর শাখা পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আমি এখন তাদের নাম ঘোষণা করব যারা দীর্ঘদিন কমসে কম 3 মাস বা 3.5 মাসের অধিক বগুড়া জেলখানায় কারাবরণ করেছেন। বগুড়া জেলখানা বর্তমানে পানিশমেন্ট জেলখানা। এখানে এমন কোন কাজ করেনি কর্তৃপক্ষ, যারাই বিএনপি নেতা কর্মী ছিল তাদেরকে দুঃখ দুর্দশা দিয়ে কোণঠাসা করে রাখার চেষ্টা করছেন। কিন্তু আমরা যখন সকাল এবং বিকাল বেলা যখন জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা যখন একত্র হয়েছি, তখন আমাদের মনে হয়েছে আমরা এখানে দলের বা দেশের জন্য কোন একটা কাজে আমরা পরিবার ছেড়ে আমরা এখানে একত্র হয়ে থাকছি। আমাদের কোনো দুঃখ মনে হয়নি। আমরা সব সময় আশা করছি যে হয়তোবা আজ হোক কাল হোক এই সরকারের পতন হবে। তো পরিশেষে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা বলা শেষ করলাম। আর এই মুহূর্তে নাম ঘোষণা করতেছি। বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের 8 নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর দীর্ঘদিন কারাবরণ করেছিল। সামনে আসো, ওই জায়গাটা ফাঁকা করেন না। প্রস্তুত থাকবে সোহেল। বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সোহেলকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কারা নির্যাতিত সামনে যে আসলে ভালো হয়, সামনে যে আসলে ভালো হয়। আজ সামনে যে আমি আসা এরপর প্রস্তুত থাকবে বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং 13 নম্বর ওয়ার্ডের সভাপতি মমিন। আসক। শাহিন প্রস্তুত থাকো। শাহিন 21 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন আলম। কারা নির্যাতিত নেতা শাহিন আলম। শাহিন আলম কই? শাহিন আলম 21 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মজনু মিয়া। বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সজল। কারা নির্যাতিত? এখন যাবেন কারা নির্যাতিত বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব জাবের হাসান শাওন।
শাহজাহানপুরের আহ্বায়ক আজাদ ভাই এখন নাম ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কারা নির্যাতিত স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের আজকের এই সমাপন অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে জানাচ্ছি সাধারণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সাধারণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কারা নির্যাতিত নেতা হাসান আলী আকন্দ গত পরশু তিনি 5 মাস অর্থাৎ 170 দিন কারাবরণ করে মুক্তি পেয়েছেন। পরবর্তীতে আছেন আয়ব আলী, দপ্তর সম্পাদক সাধারণ উপজেলা স্বেচ্ছাসেবক দল। উপস্থিত থাকবে হুমায়ুন আহমেদ, সদস্য এবং সহ দপ্তর সম্পাদক সাধারণ উপজেলা স্বেচ্ছাসেবক দল। চলে ভাই, এরকম করলে তো হবে না। হুমায়ুন আহমেদ, সদস্য সাধারণ উপজেলা স্বেচ্ছাসেবক দল ও দপ্তর সহ দপ্তর সম্পাদক। মশিউর রহমান রকি, স্বেচ্ছাসেবক দল সাধারণ উপজেলা শাখা। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মিজানুর রহমান মিজান। বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া। বগুড়া সদর উপজেলার আরেক যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান মানিক। সাতগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম। সাতগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইম। সাতগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিওন। এখন বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মিজানুর রহমান মিজান ভাই। নিচ্ছি তো ছবি নিয়ে তাড়াতাড়ি যাওয়া লেগে প্রস্তুত থাকবে মিজানুর রহমান মিজান ভাই। ভাই সবাই একটু আগে আসেন, হাসান ভাই আগে আসেন। নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব রিন্টু ভাইকে এখানে আসার জন্য অনুরোধ জানানো হইল। রিন্টু ভাইকে এখানে আসেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত নেতা কুরবান আলী। জি, পরবর্তীতে নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু।
প্রস্তুত থাকবে আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক। মামুন ভাই শুনেছেন মানে প্রস্তুত থাকবে দুপচাঁচি উপজেলা আব্দুল মান্নান ভাই সদস্য সচিব দুপচাঁচি উপজেলা, মোহাম্মদ শাহজাহান যুগ্ম আহ্বায়ক দুপচাঁচি উপজেলা। চালু করেন গাবতলী উপজেলার পক্ষে গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পবন ভাই, সদস্য সচিব সুজা ভাই এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কর্মসূচির উদ্যোগে আজকের এই জিয়া পরিবারের জিয়া বাড়িতে কারা নির্যাতিত নেতাদেরকে সম্মান প্রদান করা হচ্ছে, তার জন্য গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দল পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা। এবারে আমাদের সামনে কারা নির্যাতিত নেতা আছেন সাবেক ছাত্র নেতা গাবতলী পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক পবন সরকার, যিনি আন্দোলন চলাকালীন সময় মিছিলের মধ্যে থেকে গ্রেপ্তার হয়েছেন। সেই ছাত্র নেতা পবন সরকারকে বরণ করে নিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরবর্তীতে দক্ষিণপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সানোয়ার মন্ডল, মোহাম্মদ শহীদ যুগ্ম আহ্বায়ক দক্ষিণপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, শহীদুল ইসলাম সদস্য সচিব বালিয়াদিঘি, থাকবে ধনুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব আনোয়ার হোসেন, পরবর্তীতে এস এম রানা স্বেচ্ছাসেবক নেতা। এ পর্যায়ে শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব কাউসার আলী করিম ভাইকে নাম ঘোষণা করার জন্য বলা হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে অনেকক্ষণ হয়ে গেছে, সবাই অধৈর্য হয়ে গেছে আর কি। আমি ধন্যবাদ জানাই দেশ নায়ক জনাব তারেক রহমানকে এবং সেন্ট্রাল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ভাইকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং তার সাথে ধন্যবাদ জানাই আমার জেলা স্বেচ্ছাসেবক দলকে। এখন এ পর্যায়ে আমি নাম ঘোষণা করছি রেজাউল হাসান রকেটকে এখানে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। রূপক কামাল সদস্য গাইডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, সুমন মিয়া যুগ্ম আহ্বায়ক গাইডা ইউনিয়ন, জাহাঙ্গীর আলম যুগ্ম আহ্বায়ক গাইডা ইউনিয়ন, শিলু মিয়া আহ্বায়ক গাইডা ইউনিয়ন, রাসেল সরকার যুগ্ম আহ্বায়ক গাইডা ইউনিয়ন, জিয়াউর রহমান জিয়া যুগ্ম আহ্বায়ক গাইডা ইউনিয়ন, মামুন সদস্য সচিব কুসুম্বি ইউনিয়ন, ফেরদৌস আহ্বায়ক কুসুম্বি ইউনিয়ন, জাহিদ হাসান সদস্য শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আজকে বাংলাদেশে সেন্ট্রাল স্বেচ্ছাসেবক দল দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এরকম একটা আয়োজন করার জন্য। আজকে স্বেচ্ছাসেবক দল যে দুর্বার গতিতে এগিয়ে চলছে, আজকে আসলে এটা না বললেই নয়। আমরা বগুড়া জেলায় আমরা সর্বোচ্চ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছিলাম, সেখানে আসলে অন্য অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ নাই বললেই চলে।
আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি জেলা স্বেচ্ছাসেবক দলকে এবং শহর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দকে এবং সদর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে আমাদের এইভাবে নেতৃত্ব দেওয়ার জন্য। আগামীতে আমরা স্বেচ্ছাসেবক দল এই জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আরো শক্তিশালী এবং ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। এবং আগামীতে যত আন্দোলন সংগ্রাম আসবে, যত আওয়ামী লীগ আসুক না সামনে, আমরা প্রতিরোধ করে তুলবো ইনশাল্লাহ। এবং বাংলাদেশে এই গাবতলীর মাটি থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমরা আওয়ামী লীগ সরকারকে না হরানো পর্যন্ত আমরা ঘরে ফিরবো না ইনশাল্লাহ। আগামীতে যে আন্দোলন সংগ্রাম আসবে, সেন্ট্রাল স্বেচ্ছাসেবক দল যে আন্দোলন সংগ্রাম ঘোষণা করবে, আমরা রাজপথে থেকে সাফল্য মণ্ডিত করবো ইনশাল্লাহ। আমরা কোন আওয়ামী লীগকে ভয় পাওয়ার সুযোগ নাই। বগুড়া থেকে সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করবো আমরা ইনশাল্লাহ। এবং রাজীব আহসান ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা যা করার দরকার তা করবো ইনশাল্লাহ রাজপথের মাধ্যমে। আমরা বিগত দিনেও করে আসছি এবং আমরাই বগুড়া থেকে আওয়ামী লীগের গায়ে হাত তুলছি প্রিয় ভাইরা আমার, তাদেরকে লাঠি পেটা করে আমরা রাজপথে প্রতিহত করেছি। আমরা ঘরে থাকিনি, আমরা সবকিছুতে আওয়ামী লীগকে প্রতিহত করেছি এবং আওয়ামী লীগকে বিগত দিনে আরো প্রতিহত করবো ইনশাল্লাহ। আমরা রাজীব আহসান ভাই, নাজমুল ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি এবং আমি নাজমুল ভাইয়ের ফেসবুক সবকিছু আসলে আমি সবগুলো নাম বলছি। এখন ফুল ও মেডেল দিয়ে বরণ করা হবে শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক শাহ মোহাম্মদ কাউসার রিকোয়েন্স ভাইকে। আমি আরো ঘোষণা করতে চাই, বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের 14 নম্বর ওয়ার্ডের রিয়াজ এবং শফি 3 নম্বর ওয়ার্ড এবং কারাবন্দী আছে জনাব ফেরদৌস কবির সানি, তার পক্ষে শাওন ভাইকে মেডেল নেওয়ার জন্য বলা হইল। সংগ্রামী ভাইয়ের আমার, এই পর্যায়ে রাজীব আহসান ভাইকে নবনির্বাচিত কারা নির্যাতিত নেতা আমাদের প্রিয় বড় ভাই রাজীব আহসান ভাইকে বরণ করে নেবেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং দীপুকে কারা নির্যাতিত নেতা দীপুকে বরণ করে নেবেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। রাজীব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। রাজীব ভাইয়ের আগমন, রাজীব ভাই ভয় নয়, রাজপথ ছাড়ি নাই, রাজীব ভাইয়ের ভয় নয়, রাজীব ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, নাজমুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, রাসেল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলো একতা, গড়ে তোলো একতা, স্বেচ্ছাসেবক জনতা তারেক রহমান ভয় নয়, রাজপথ ছাড়ি নাই, ভয় নাই, স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলো একতা, গড়ে তোলো একতা, স্বেচ্ছাসেবক জনতা। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নাসির